বাংলাদেশের সংখ্যালঘু এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, বিচার বহির্ভূত রাজনৈতিক হত্যাকাণ্ড, দলীয় প্রধান শেখ হাসিনা সহ হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সদর দপ্তরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ। অস্ট্রিয়ার ভিয়েনা থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকবাল মোহাম্মদ জাফর। বাংলাদেশের সংখ্যালঘু এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, বিচার বহির্ভূত রাজনৈতিক হত্যাকাণ্ড, দলীয় প্রধান শেখ হাসিনা সহ হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সদর দপ্তরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ। গত 6 জানুয়ারি অনুষ্ঠিত এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান নাসিম। সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামলের সঞ্চালনায় সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং দলীয় প্রধান শেখ হাসিনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথি তার দেয়া বক্তব্যে বাংলাদেশের চলমান নৈরাজ্য পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশ আজ কঠিন ক্রান্তিলগ্ন অতিক্রম করছে। বাংলাদেশের স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রবাসের মাটিতে আমাদের এই ধরনের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সকল সৈনিকদেরকে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ঐক্যবদ্ধ হওয়ার বিশেষ উদাত্ত আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনাকে বাংলাদেশের সসম্মানে ফিরিয়ে নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জাতিসংঘের কর্তৃপক্ষের নিকট অভিযোগপত্র হস্তান্তর করেন। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ইকবাল মোহাম্মদ জাফর, চ্যানেল এস নিউজ।